কোনো রকমের জেলেটিন, প্রিজারভেটিভ বা আগার আগার ছাড়াই তৈরি করব কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বা জেলি, যেটা একবার তৈরি করে আপনারা পুরো বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে বসেই দোকানের মতো পারফেক্ট জ্যাম তৈরি করতে চাইলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওটা দেখার পর আপনাদের আর দোকান থেকে জ্যাম কিনে খেতে হবে না। অন্য যে কোনো জ্যামের চেয়ে এই টক মিষ্টি স্বাদের কাঁচা আমের জ্যামটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আজকের এই কাঁচা আমের টক মিষ্টি জ্যামটা তৈরি করার জন্য আমি এখানে 3টি কাঁচা আম নিয়েছি। এরপর আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এরকম একটি পিলারের সাহায্যে। খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলোকে এরকম পিস পিস করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন অথবা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। আর 3টি আম দিয়ে কতটুকু জ্যাম হবে সেটা তো আমি দেখিয়েই দিব। যদি মনে করেন এর চেয়ে আরও বেশি জ্যাম তৈরি করবেন তাহলে আমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আমি আমগুলোকে পানি দিয়ে ধুয়ে নিব। এবারে এই আমের টুকরোগুলোকে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব 2 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে এই আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমগুলোকে এবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি সিদ্ধ করে নেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আমগুলোকে এইভাবে সিদ্ধ করে নিতে হবে যেন একটু চাপ দিলে গলে যায়। আমি একটু চেক করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমাদের কিন্তু সিদ্ধ করা এই আমগুলো আর লাগবে না। এখানে যে পানিটা আছে সেই পানিটাই লাগবে। আর এর জন্য এই আমগুলোকে ছেঁকে আমি পানিটা আলাদা করে নেব। আমি একটা স্ট্যাইনারের উপর এগুলো ঢেলে নিচ্ছি পানিটা আর আমটা আলাদা করে নেওয়ার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন সিদ্ধ করে নেওয়া এই আমের টুকরোগুলো, এগুলো দিয়ে কিন্তু আপনারা শরবত করে খেতে পারেন, আবার চাইলে আমসত্ত্বও বানাতে পারেন। এখন এই পানিটাকে অবশ্যই মেপে নিতে হবে। আমার এখানে 1 কাপ পানি হয়েছে। আমি এগুলোকে আবার একটা প্যানে নিয়ে নিচ্ছি। আর এই পানিটাকে মেপে নেওয়ার কারণ হচ্ছে যতটুকু পানি নেব ততটুকুই চিনি নিতে হবে। আমার এখানে 1 কাপ পানির জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর নেড়েচেড়ে চিনিটা মিক্স করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। এটা আসলে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। জ্যামটা অনেকদিন সংরক্ষণ করার জন্য লেবুর রস বা ভিনেগার যে কোনো একটি দিলেই হবে। চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়ার পর 2-3 বার বলক চলে আসলে আমি একটু চেক করে নিচ্ছি এটার থিকনেসটা। এখান থেকে একটু জ্যামের মিশ্রণ আমি 2 আঙ্গুলের মাঝে নিচ্ছি। আর যখন দেখতে পারবেন এরকম সুতোর মতো তৈরি হয়েছে তখন বুঝতে হবে জ্যামটা তৈরি করার জন্য কিন্তু এই মিশ্রণটা একদম রেডি। এখন আমি এখানে দিয়ে দিব খুবই সামান্য একটু গ্রিন ফুড কালার। খুবই অল্প পরিমাণে দিয়ে দিলেই কিন্তু এত সুন্দর একটা কালার চলে আসবে। একদম বেশি পরিমাণে দিতে যাবেন না, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আর এটা দিয়েছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য। যেহেতু কাঁচা আমের জ্যাম তাই দেখতে একটু গ্রিন গ্রিন হলেই বেশি ভালো লাগে। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আমি আর বেশি সময় ধরে জাল করব না, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই জ্যামটা আপনারা যে কোনো পাত্রের মধ্যে সেট করে নিতে পারেন, তবে দীর্ঘদিন ভালো রাখার জন্য কাচের পাত্রে নিতে হবে। আমি এরকম একটা কাচের পাত্র নিয়েছি আর এটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর পাত্রটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি যাতে করে কোনো পানি না থাকে। এরপর কাচের পাত্রের মধ্যে আমি জ্যামের মিশ্রণটাকে ঢেলে নিয়েছি।
এটি কিন্তু গরম গরম অবস্থায় কাচের পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। অল্প একটু বেঁচে ছিল, সেটা আবার অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে জ্যামগুলো সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিতে হবে। ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে এটাকে 5 থেকে 6 ঘন্টা রেখে দিলেই হবে। প্রায় 6 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এই জ্যামটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। মাশাআল্লাহ, জ্যামগুলো সেট হয়ে গেছে, এখনই কিন্তু এগুলো খাওয়া যাবে। বাজারে কিন্তু এখন প্রচুর কাঁচা আম চলে এসেছে। আপনারা কিন্তু একবার হলেও এই কাঁচা আমের জ্যাম বা জেলিটা বাসায় ট্রাই করতে পারেন। আর 1 বছরের জন্য সংরক্ষণও করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। আবার চাইলে নর্মাল টেম্পারেচারেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। একবার এই কাঁচা আমের জেলিটা খাওয়ার পর অন্য কোনো জেলি কিন্তু আপনাদের আর ভালোই লাগবে না, কারণ এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আশা করছি আমার আজকের এই টক মিষ্টি কাঁচা আমের জ্যামের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।